নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকাল 11টায় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 18তম দিনের অধিবেশন শুরু হয়। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংলাপের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সংলাপ থেকে 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। পরে সভার শুরুতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আশা প্রকাশ করেন খুব শীঘ্রই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আমাদের এখানে 5টি সাংবিধানিক এবং সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাব আছে। খানিকটা সংশোধিত কিছু ক্ল্যারিক্যাল এরর বলবো আমি, সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো।